এবার কি তাহলে আকাশের লকডাউন? বন্ধ হয়ে যাবে বিমান পরিষেবা? ফ্লাইট চলাচলে কি বড় ধরনের বিপদ আসন্ন? শুনতে অস্বাভাবিক মনে হলেও ইরান সংকটের যথাযথ সমাধান না হলে এই ঘটনাই কিন্তু ঘটতে চলেছে। কারণ জ্বালানি প্রায় শেষ, মাত্র 6 সপ্তাহের জ্বালানি মজুদ আছে। এমনই ভয়াবহ সংকটের মুখে দাঁড়িয়ে ইউরোপ। এরই মধ্যে জার্মানির লুফথানসা এয়ারলাইন্স তাদের ফ্লাইট বন্ধ করে দিয়েছে। একই ধরনের পদক্ষেপ নিতে চলেছে আরও বহু এয়ারলাইন্স। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি আইই এর প্রধান সতর্ক করে বলেছেন, ইউরোপের হাতে জেট ফুয়েল মজুদ রয়েছে মাত্র 6 সপ্তাহ চালানোর মতো। গ্রীষ্মকাল ইউরোপে মূলত ভ্রমণের মৌসুম হওয়ায় এই সময় জ্বালানি সংকট বিমান চলাচলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ব্যাহত হতে পারে পরিষেবা, এমনকি বন্ধও হয়ে যেতে পারে। জেট ফুয়েলের এখন যা মজুদ আছে তাও কমছে খুব দ্রুত। তাই ইরান সংকটের যথাযথ সমাধান না হলে হরমুজ দিয়ে তেলবাহী ট্যাঙ্কারগুলো বাধাপ্রাপ্ত হলে খুব শিগগিরই ইউরোপ বড় ধরনের সংকটের মুখে পড়তে চলেছে। ইউরোপ অন্যান্য পরিবহন জ্বালানির তুলনায় জেট ফুয়েলের জন্য আমদানির উপর পুরোপুরি নির্ভরশীল, যার প্রায় 75% আসে মধ্যপ্রাচ্য থেকে। এর একটা বড় অংশ পরিবাহিত হয় হরমুজ প্রণালী দিয়ে। ইউরোপীয় ইউনিয়ন আসন্ন জ্বালানি সংকট মোকাবেলায় রিফাইনারিগুলোর উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে। জেট ফুয়েল সরবরাহ নিয়েও তাদের আলাদা পরিকল্পনা রয়েছে, যদিও সেগুলো এখনো একেবারেই প্রাথমিক অবস্থায়। ইউরোপ জুড়ে জেট ফুয়েল সরবরাহ সমান নয়। স্পেনে 8টি রিফাইনারি রয়েছে, অন্যদিকে ব্রিটেনের চাহিদার 60% আসে আমদানি থেকে। এখন দেখার বিষয় ইউরোপ কিভাবে এই সংকট মোকাবেলা করে। গ্রীষ্মকাল ইউরোপীয় বিমানগুলোর জন্য সবচেয়ে ব্যস্ত এবং লাভজনক সময়, ফলে আগামী সপ্তাহগুলোতে জেট ফুয়েলের চাহিদা আরও বাড়বে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য থেকে আমদানি বন্ধ হওয়া একটা বড় চ্যালেঞ্জ তৈরি করছে। বিশ্লেষকদের মতে আফ্রিকা ও যুক্তরাষ্ট্র থেকে আমদানি এই ঘাটতি পুরোপুরি পূরণ করতে পারবে না। অনেক বিমানবন্দরেই দীর্ঘমেয়াদী জ্বালানির মজুদ থাকে না। গত 28 ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে জ্বালানি সংকট তীব্র হতে শুরু করে। খরচ সামাল দিতে এয়ারলাইন্সগুলো টিকিটের দাম বাড়িয়েছে, ফুয়েলের সারচার্জ চালু করেছে এবং অনেক রুট কমিয়ে দিয়েছে। বিশ্বের অন্যতম বড় বিমান সংস্থা লুফথানসা ইতিমধ্যে 27টি বিমান সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে ব্রিটিশ বাজেট এয়ারলাইন্স ইজিজেট জানিয়েছে, তাদের বুকিং গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশ্লেষকদের মতে সামনে আরও ফ্লাইট কমানো ও অতিরিক্ত সারচার্জ আরোপের আশঙ্কা রয়েছে। 2 সপ্তাহের যুদ্ধবিরতি কিছুটা স্বস্তি দিলেও হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ববাজারে প্রায় 1/5 তেল ও এলএনজি সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। শেয়ার বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। ইজিজেটের শেয়ার প্রায় 9% কমেছে, রায়ান এয়ার 6% এবং উইজ এয়ার ও লুফথানসা প্রায় 3% করে দর হারিয়েছে। অন্যদিকে নাইজেরিয়ার এয়ারলাইন্সগুলো সতর্ক করেছে, জ্বালানির দাম ফেব্রুয়ারির তুলনায় প্রায় 270% বেড়ে যাওয়ায় তারা ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিতে বাধ্য হতে পারে। দেশটির এয়ারলাইন অপারেটরদের সংগঠন জানিয়েছে, বর্তমান আয়ে জ্বালানি খরচও মেটানো সম্ভব হচ্ছে না।